এই তিনটা জিনিসকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে। অহংকার। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলেন, ওয়ালা তুসাক্কির খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ বলেন, তোমরা কোনো মানুষকে কখনো অবজ্ঞা করো না, ছোট মনে করো না। কোনো মানুষকেই কখনো অবস্থায় ছোট মনে করো না। ওয়ালা তুসাক্কির খাদ্দাকা লিন-নাস, তুমি যাকে ছোট মনে করছো তার হাতেই হয়তো তোমার পতন হতে পারে। তুমি যাকে আর ছোট মনে করছো হয়তো একদিন তোমার চেয়ার তাকে ছেড়ে তোমাকে দিতেই হবে। এজন্য কখনো কাউকে ছোট করতে মনে নেই। তুমি আজকে যে আসনে বসে আর যে গদিতে বসে তুমি তাকে ছোট মনে করছো, আল্লাহ পারেন তোমাকে সেই আসন থেকে নামাবেন, তাকে সেই আসনে বসাবেন। যার প্রমাণ আপনাদের হাতে, আপনারা যারা বিবেকবান বুঝতেছেন আপনারা। এজন্য আল্লাহ কোরআনের আয়াতে বলছেন, ওয়ালা তুসাক্কির খাদ্দাকা লিন-নাস, তুমি কখনো কোনো মানুষকে তুচ্ছ মনে করো না। এজন্য ওলামায়ে কেরাম হাদিসে এসেছে অহংকারের একটা দৃষ্টান্ত। অহংকারী ধরুন পাহাড়ের চূড়ায় উঠেছে, পাহাড়ের চূড়ায় ওঠার পরে হাজার মানুষকে যদি সে দেখে, এতে দেখবে হাজার মানুষ সবগুলা ছোট ছোট। হাজার মানুষকে যে সে ছোট মনে করে, তার দুই চোখের দ্বারা সে হাজার হাজার মানুষকে ছোট মনে করছে। আর হাজার মানুষ যে নিচে আছে এরা যখন উপরের দিকে তাকায়, উপকারের অহংকারী লোকটাকেও ছোট দেখে বেশ কম। উপরের অহংকারী লোক শুধুমাত্র তার দুই চোখে দেখে হাজার হাজার মানুষ ছোট, আর অহংকারীকে হাজার মানুষ তাদের 2000 চোখের দ্বারা দেখে অহংকারী ছোট। এখানে অহংকারী কখনো বড় হতে পারে না। অহংকারী সমাজের মানুষের দৃষ্টিতে, বিশ্বের মানুষের দৃষ্টিতে অহংকারী ছোট হয়, অহংকারী ছোট হয়। এজন্য আমাদের সবক নেওয়া দরকার, ভাই, শিক্ষা নেওয়া দরকার। কি শিক্ষা? এটা আমাদের প্রমাণ। আমাদের দেশে যা ঘটছে তো ঘটে গেছে, আপনাদের সবারই জানা আছে। কিন্তু এখান থেকে যদি আমরা শিক্ষা না নেই তাহলে আমি কিসের মানুষ? আর এখান থেকে যদি শিক্ষা নিতেই পারি তাহলে এটা হবে আমাদের শিক্ষণী, এটা হবে আমার জীবন, এটা হবে আমার সফল জীবন। সেখান থেকে কি শিক্ষা? আমাদের সরকারের পতনের পর থেকে যে প্রত্যেকটা পত্রিকার হেডলাইনে বা বিভিন্ন দামি যে পত্রগুলো পড়েছে, লিখেছে যে এই অতীত সরকারের পতন হয়েছে তার অহংকার আর দম্ভের কারণে। অতীত সরকারের পতন হয়েছে তার দম্ভ আর অহংকারের কারণে। এজন্যই তো আল্লাহ বলছেন অহংকারী মানুষকে আল্লাহ কখনো পছন্দ করেন, অহংকারী মানুষকে কখনো আল্লাহ তাআলা পছন্দ করেন না। এবং আল্লাহ বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে তুমি অহংকার করে জমিনে পদ পা পেল না। অহংকারী হইয়া জমিনে তুমি চলাফেরা করো। এই জমিন তোমার নয়। যে জমিনে তুমি অহংকারী করে দম্ভ করে হাঁটছ, এই জমিন তোমার নয়। এই জমিনটা হলো আল্লাহর জমিন। একদিন তোমাকে সেই জমিনের ভিতরেই যেতে হবে। আজকে জমিনের পিঠে হাঁটছ, একদিন তোমাকে জমিনের পেটের ভিতরেই তোমাকে যেতে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, অহংকার জিনিসটাকে আমাদের প্রত্যেকের দিল থেকে সরাতে হবে। আমি একজন মানুষ, মনে রাখবেন, মাটির মানুষ যখন সে বিনয়ী হয়, বিনয় গুণ তাকে আকাশের উপরে উঠায়, 7 আসমানের উপরে সম্মানী করে। আর এই মাটির মানুষ যদি অহংকারী হয়, তুমি 7 আসমানের উপরেও থাকতে পারো, আল্লাহ তোমাকে 7 জমিনের নিচে নিয়ে যাবে। এজন্য বিনয় মানুষকে প্রতিষ্ঠিত করে, বিনয় মানুষকে সম্মানী বানায়, বিনয় মানুষকে মর্যাদাবান বানায়। আর অহংকার মানুষকে অসম্মানী বানায়, অহংকার মানুষকে পতন করে, অহংকার মানুষকে বেইজ্জত করে, অভিশপ্ত করে, লাঞ্ছিত করে। আরেকটা বিষয় হইল হিংসা। আজকে পৃথিবীতে যত অশান্তি, যত অশৃঙ্খলা, যত বিশৃঙ্খলা, সবগুলোর পিছনে দেখবেন এই যে হিংসা, অহংকার, হিংসা, বাই বাই। অহংকার হিংসা একটা বাই বাই। অহংকার থেকেই হিংসা হয়, হিংসার থেকেই অহংকার হয়। এই যে আদম আলাইহিস সালামের ছেলে হাবিল আর কাবিল, তাদের মাঝেও যে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, এটার পিছনে অহংকার আর হিংসা ছিল।
কাবিল তো বলেই ছিল যে আমার সাথে আমার যে বোন জন্মগ্রহণ করেছে এটা না কতই না সুন্দর, আমি আমার বোনকেই বিয়ে করব। কারণ তার ভিতরে হিংসা জন্মেছে, আমার বোন কেন আমার ভাই বিয়ে করবে, সেই যুগের বিধান অনুযায়ী। এখান থেকেই তার অন্তরে হিংসা বাসা বেঁধেছে। এক পর্যায়ে ভাই বলল যে আত্মনান্নাক, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। শেষ পর্যন্ত সাথে হত্যা করেছি। হত্যাকাণ্ডটা সংঘটিত হয় অনেক সময় হিংসার কারণে। এজন্য হিংসার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর হিংসার দ্বারা কখনো সমাজে উন্নতি হয় না, হিংসার দ্বারা কখনো সমাজে শান্তি আসে না। সমাজে শান্তি, সম্প্রীতি এবং মহব্বত, ভালোবাসা ফিরিয়ে আনতে হলে হিংসার থেকে নিজেদের অন্তরকে পবিত্র রাখতে হবে। এজন্য হিংসার দ্বারা মানুষের নেক আমল বিনষ্ট হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, ইয়াকুম আল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। সাবধান হে আমার উম্মত মুসলমানেরা, হিংসা থেকে দূরে থাকো, হিংসা থেকে দূরে থাকো। আর হিংসা আগুন যেভাবে লাকড়িকে জ্বালায়, হিংসাও নেক আমলকে জ্বালাইয়ে বশীভূত করে ফেলে। হ্যাঁ, আজ শুন, আমরা হিংসাকে পরিহার করি। আরেকটা ঝগড়া জিনিস কখনো ভালো নয়। ঝগড়ার লোক আল্লাহর কাছে বড় অপছন্দের, রসুলের কাছে বড় অপছন্দনীয়। যারা কথায় কথায় ঝগড়ায় লিপ্ত হয়, এদের থেকে আমাদের দূরে থাকা দরকার। এই তিন বস্তুর দ্বারা সমাজে অশান্তি, বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এজন্য সমাজে শান্তি, সম্প্রীতি, ভালোবাসা তৈরি করতে হলে অহংকারকে দূরে রাখতে হবে, হিংসার থেকে অন্তরকে পবিত্র রাখতে হবে, ঝগড়ার থেকে নিজের অন্তরকে পবিত্র রাখতে হবে। মুহতারাম হাজিরিন, মানুষের প্রাণ এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান। সে চায় কাফির হোক, যে ধরনের মানুষ হোক, কাফির হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যেই হোক না কেন, আল্লাহর কাছে প্রাণের মূল্য সবচেয়ে বেশি। একটা প্রাণ, নিরপরাধ প্রাণকে কখনো হত্যা করা যাবে না, কখনো হত্যার বিধান নেই। কারণ এই যে আমাদের যে প্রধানমন্ত্রী দেশ থেকে গিয়েছিলেন, তিনি বলেছিলেন এক প্রয়াণে, আমি শুনেছি, যে আজ না হয় মেট্রোল বাংলো, এই বাংলো, সেই বাংলো, রাষ্ট্রীয় সম্পদ অনেকই নষ্ট হলো, এগুলো আজ না হয় কাল ঠিক হবে। যেগুলা প্রাণ জড়ছে, প্রাণগুলা কি আর কখনো ফিরে পাওয়া যাবে না। সারা বাংলাদেশ যদিও বিনষ্ট হয়ে যায়, বাংলাদেশের সম্পদ যদি বিনষ্ট হয়ে যায়, সম্পদগুলো আবারও তৈরি করা যাবে। কিন্তু যে মানুষগুলার প্রাণ জড়লো, যে শিক্ষার্থীগুলার, যে জনসাধারণগুলার প্রাণ জড়লো, একটা প্রাণও কি দুনিয়ার সমস্ত মানুষ মিলে দিতে পারবে? এজন্য আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। কোনো নিরপরাধ মানুষকে হত্যা করা যাবে না। আরেক আয়াতে আল্লাহ বলেন, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। একটা মানুষকে হত্যা করার মানে হলো পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার সমতুল্যের গুনাহ আসবে। আজ আমাদের বাংলাদেশে বড় দুঃখের সাথে বলতে হয়, নিজের ক্ষমতা, নিজের টিকিয়ে রাখার জন্য কত নিরপরাধ মানুষের প্রাণ গিয়েছে, কত মানুষের প্রাণ জ্বলছে। এক একটা প্রাণকে কারো পক্ষে দেওয়া সম্ভব হবে? এই সমস্ত শিক্ষার্থীদের আগেও যে সমস্ত আন্দোলন হয়েছিল, প্রথমে আমার জানা মতো এই যে 2009 সালে এই যে সমস্ত সেনাবাহিনীরা হত্যা হয়েছে, 57 জন সেনা অফিসার যারা বাংলাদেশের সম্পদ ছিল। এরপরে সায়েদ সাহেবের আন্দোলনের সময় প্রায় 200 মানুষ। এরপরে ওই যে মন্ত্রীগুলা, ওই যে আপনার ভাস্কর্য, ওগুলার পিছনে অনেক মানুষ মারা গিয়েছে। আর এই শিক্ষার্থীদের আন্দোলনে আজকে পত্রিকা বলেছি 16 থেকে নিয়ে গতকাল পর্যন্ত প্রায় 700, হলো পত্রিকার রিপোর্ট পাই, 700-এর সাথে 7,000 হতে পারে, অনেক বেশি হতে পারে। এজন্য কোনো অবস্থাতেই ইসলাম নিষেধ করেছে কোনো একটা প্রাণীকেও তো অযথা মারা যাবে না। প্রাণীকে, মানুষ তো মারা দূরের কথা, কোনো একটা প্রাণীকেও অযথা মারা যাবে না, আল্লাহ নিষেধ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন, প্রত্যেক মানুষের জান, প্রত্যেক মানুষের প্রাণ, প্রত্যেক মানুষের মাল, প্রত্যেক মানুষের ইজ্জত একে অন্যের উপর রক্ষা করা ওয়াজিব। কেউ কারো উপর প্রাণের উপর আঘাত করতে পারবে না, মালের উপর আঘাত করা যাবে না, ইজ্জত আবরুর উপর আঘাত করা যাবে না।